গেছিলাম হাবড়ায়। হাবড়ার অবস্থা দেখে এমন থাবড়া খাওয়া খাইছি পুরাই মাথা ঘুরে গেছে আমার। হাবড়া পৌঁছাতে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। এদিকে তো আমি মহা চিন্তায় আছি, গেটটা তো ফেলছে, কিন্তু গেটটা পড়ার আগে আমরা ওদিকে পার হতে পারবো কিনা। এই পড়লো না, পড়েনি, পার হয়ে গেছি। তারপর তো এই দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ড রীতিমতো আমার হাতে চলে আসছিল। গেট ফেলতে পারিনি জ্যামের ঠেলা, এদিকে ট্রেন চলে এসছে। আমি তো ভয়ের ঠেলায় এক ঠ্যাং মাটিতে আর এক ঠ্যাং ভ্যানের ওপর দিয়ে রেখেছি। ট্রেন সামনে আসলেই আমি দৌড়ে খিচ। তারপর ভ্যান কাকু বললো না না, ট্রেন দাঁড়াবে। এই কথা শুনে আমি তো পুরাই অবাক, ট্রেন নাকি জ্যামের জন্য দাঁড়াবে। যাই হোক, সত্যিই ট্রেনটা দাঁড়িয়েছিল। আধ ঘন্টা ধরে ভ্যানের ওপর বসে বসে আমার পিছন তো পুরো ছাতি পড়ে গেছে। তারপরে ঢোলতে চলে আসলাম কেক শপে। মোটা মায়ের কেকের কিছু বেস, বক্স, ফন্টেন, কালার এইসব নেওয়ার জন্য। সেইখানে গিয়েও শান্তি নেই, সেখানে গিয়েও আমায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ দোকানে যে মেয়েটা বসে সেই মেয়েটা গেছে হাঁক দে। টয়লেটে যাবার নাম করে গেছে, কিন্তু আমি তো বুঝি না 1 ঘন্টা ধরে কেউ তো আর টয়লেট করে না, নিশ্চয়ই হাঁক দে বইছে। আর যতই হোক 1 ঘন্টা ধরে কে হাঁকে ভাই। যাই হোক, আমার জিনিস তো নেওয়া হয়ে গেছে। তারপর আমি চলে গেছিলাম বাড়িতে। তারপরে এই সুন্দর লাইটিং দেখে তো আমার মনের মধ্যে পুরো ঝিকিমিকি আনন্দ শুরু হয়ে গেছে। আর এইদিকে আমার পাড়ার অবস্থা দেখো, কয়েকটা লাইট লাগিয়েছে, তাও আবার 2টো জ্বলে 3টে জ্বলে না।